मातरम 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 नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, अमित भाई शाह की, अमित भाई शाह की, विप्लव कुमार देव की, विप्लव कुमार देव की, कृष्णा प्रमुख की, कृष्णा प्रमुख की, कृष्णा प्रमुख की, भारत माता की, भारत माता की, भारत माता की। আমরা যখন বলি বিধানসভাতে আমাদের বন্ধুদেরকে অন্তত দায়বদ্ধতা স্বীকার করুন, বলে আমাদের দায়বদ্ধতা নেই, আমরা চলে গেছি লুটে ফুটে চলে গেছি, এখন আপনারা করুন। এইভাবে উন্নতির কাজ হয় না। সরকার যদি দায়বদ্ধতা স্বীকার না করে, আজকে আপনাদের সামনে আমি বলছি এই কথা, এই সরকার দায়বদ্ধতা স্বীকার করে যা টাকা সরকারের টাকা, সেই টাকা আপনাদের টাকা, জনগণের টাকা, প্রত্যেকটি টাকার হিসাব দেওয়ার জন্য সরকার দায়বদ্ধ। বিগত দিনের সরকার মতন নয় হিসাব না দিয়ে পালিয়ে যাওয়া। ভোটে হেরে গেছি আর কোনো দরকার নেই। ভারতীয় জনতা পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শুধুমাত্র সরকার দিয়ে উন্নতি হয় না। সরকার আর সমাজ যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, একই বিষয়ে কাজ করে, রাজ্যের উন্নতির জন্য কাজ করে, সরকার আর সমাজ, কারণ সমাজের অংশই সরকার। যারা পৃষ্ঠা ভাই বোনরা আছেন ওদেরকে আমি অভিনন্দন জানাই। আপনাদের কঠোর পরিশ্রমের ফলে সরকার অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা। যখন আমরা প্রথম পৃষ্ঠা বানানোর চেষ্টা করছিলাম, আমরা ভাবছিলাম না হবে না, কিন্তু আজকে দেখুন জনসমগ্র এত বড় কার্যকর্তা মিটিং ত্রিপুরা রাজ্যের কোন ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে নেই। আপনারা ইতিহাস তৈরি করেছেন, ত্রিপুরা রাজ্যের ইতিহাস আপনারা তৈরি করেছেন, রাজনৈতিক ইতিহাস। আর আশা করব আগামী দিনেও এই ইতিহাস তৈরি করবেন আপনারা। ভারতীয় জনতা পার্টির ইতিহাস যে কার্যকর্তা চাইলে কি না হয়, কার্যকর্তা নিষ্ঠাবান হয়, কার্যকর্তারা যদি পরিশ্রমী হয়, ত্রিপুরা রাজ্যের উন্নতি কেন হবে না? নিশ্চয় হবে। ত্রিপুরা রাজ্যের উন্নতি যেমন সরকারের হাতে, এবং আপনাদের হাতে, আপনাদের সমর্থনে, আপনাদের সহযোগিতায় আমরা করবো সবকে সাথ সবকা বিকাশ। এই বলে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে এই মহাসম্মেলনে ব্যক্তিগত তরফ থেকে, দলের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। নির্বাচনের পর এত বড় মাত্রায় পৃষ্ঠা প্রমুখকে নিয়ে বৈঠক আর হয়নি। বিধানসভা ভিত্তিক হয়েছে ঠিকই, কিন্তু সকল পৃষ্ঠা প্রমুখকে একত্রিত করে এরকম বড় জমায়েত আর হয়নি। আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দলের তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মর্মে যে আপনাদের কাঁধে ভর করে 25 বছরের একটা জগদ্দল পাথরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। কাজে সম্পূর্ণ কৃতিত্ব কাউকে যদি দিতে হয়, সেটা অবশ্যই হতে হবে আমাদের দলের পৃষ্ঠা প্রমুখকে। 10 মাস হয়েছে মাত্র। এই 10 মাসের মধ্যে আমরা মানুষের মনে একটা বিশ্বাস জন্মাতে পেরেছি যে এই সরকারটা নিজের পায়ে দাঁড়াতে চাইছে।
গতানুগতিক পদ্ধতিতে বিগত সরকারগুলো যেভাবে চলছিল তার থেকে ব্যতিক্রমী কিছু করে দেখাতে চায়। সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের যে দৈনন্দিন সমস্যা সেইগুলো চিহ্নিত করে একটা লং টার্ম পার্সপেক্টিভ প্ল্যান আমরা তৈরি করার চেষ্টা করছি এবং সেই মর্মে আমাদের সরকার গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। सबको हम स्वागत करें। बहुत बहुत धन्यवाद। राष्ट्रीय सभापती मनोज पेशाजी तुम्हाला जाणाय स्वागतम। राष्ट्रीय सभापती मनोज पेशाजी तुम्हाला जाणाय स्वागतम। राष्ट्रीय सभापती मनोज पेशाजी तुम्हाला जाणाय स्वागतम। আজকে ত্রিপুরাকে মুক্ত করতে পেরেছি। ওনারা হচ্ছেন আমার সামনে যে সমুদ্রের মতো দাঁড়িয়ে আছে আমার প্রিয় পৃষ্ঠা প্রমুখ ভাই ও বোনেরা, আমি সবাইকে খুলুমকা ও নমস্কার জানাই। বন্ধুরা, মোমবাতি বের করেছেন? হ্যাঁ, এবার মোমবাতি ধরিয়ে নিন, জ্বালিয়ে নিন, মোমবাতি জ্বালিয়ে নিন। যারা বাইরে আছে পৃষ্ঠা প্রমুখ ওনারাও, কারণ ভেতরে জায়গা নেই। বন্ধুরা, আপনারা বাইরে আছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি শপথ বাক্য বলবো, আমার সঙ্গে সঙ্গে সেটা পাঠ করা। আমি শপথ বাক্য বলবো, আমার সঙ্গে সঙ্গে শপথ বাক্য পাঠ করা। আমি ভারতীয় জনতা পার্টির, জোরে বলুন, নীতি ও আদর্শের প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করে সততা ও নিষ্ঠার সাথে আমার উপর ন্যস্ত করা সাংগঠনিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট দায়িত্ব পালন করিব। দেশের ঐক্য, সংহতি ও অখণ্ডতা রক্ষার্থে সদার্থক ভূমিকা পালন করিব এবং আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার 2টি আসনে পদ্মফুল ফুটিয়ে ভারতের সর্বকালের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে উপহার দেওয়ার শপথ নিলাম। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এবার পৃষ্ঠা প্রমুখ বন্ধুরা, মোমবাতি আপনারা করে নিন, বুঝিয়ে নিন। আমি বলবো সবাইকে নিজ নিজ পেজ দেখানোর জন্য রাষ্ট্রীয় অধ্যক্ষজিকে নিজের নিজের পেজ হাতে উপর উঠান। পৃষ্ঠা প্রমুখরা সমস্ত পেজ উপর উঠান, সমস্ত পেজ, পৃষ্ঠা, সমস্ত পৃষ্ঠা, বাইরে ভিতরে যারা বাইরে আছেন এরাও সমস্ত পেজ উঠান। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রণাম জানাই আমার সমস্ত পৃষ্ঠা প্রমুখ বন্ধুদেরকে। এবার আমার সমস্ত পৃষ্ঠা প্রমুখরা, আপনাদের কাছে যে আই কার্ডটা আছে সেটাও বের করুন। আই কার্ড, পৃষ্ঠা প্রমুখ বন্ধুরা নিজেদের ফটো আই কার্ডের সঙ্গে পেজ উঠান। ফটো আই কার্ডের সঙ্গে পেজ, ফটো আই কার্ডের সঙ্গে পেজ। এক হাতে আই কার্ড, এক হাতে পেজ, এক হাতে পৃষ্ঠা, এক হাতে আই কার্ড। পৃষ্ঠা প্রমুখ আই কার্ডের সঙ্গে এক হাতে আই কার্ড, এক হাতে পেজ। दोनों হাতে দুইটা তুলুন। এক হাতে পেজ মানে পৃষ্ঠা আর আরেক হাতে পৃষ্ঠা প্রমুখের আই কার্ড। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। मेरे साथ बोलिए, भारत माता की। मोदी जी
दिल्ली में है उनको मालूम पड़ना चाहिए, त्रिपुरा में 50,000 से ज्यादा पेज प्रमुख और कार्यकर्ता इकट्ठा हुए। ये कांग्रेस के लोग देश की सुरक्षा की बातें करते थे, मगर जब उनकी सरकार थी तब हर रोज पाकिस्तान से हमारी सेना के जवानों पर हमले होते थे और उनका अपमान किया गया। उरी के अंदर एक प्रयास पाकिस्तान ने किया, हमारे 12 जवानों को जिंदा जला दिया। सबको लगता था इस बार मोदी जी क्या करेंगे, अब क्या हो सकता है, मगर इस बार मनमोहन सिंह सरकार नहीं थी, नरेंद्र मोदी सरकार थी। इस बार भारतीय जनता पार्टी की सरकार थी। 10 ही दिन में मोदी जी ने सेना के रणबांकुरों को हुक्म दिया, पाकिस्तान के घर में घुसकर सर्जिकल स्ट्राइक कर अपने जवानों के मृत्यु का बदला लेकर सेना वापस आ गई मित्रों, और पूरे देश दुनिया के अंदर भारत का सम्मान कर। 2 ही देश थे जो अपने सेना के जवानों के मृत्यु का बदला लेते थे, इजराइल और अमेरिका। वो 2 देशों की सूची में तीसरा नाम भारत का जोड़ने का काम भारत के प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने किया है। मित्रों, 19 में चुनाव होने वाला है। नॉर्थ ईस्ट के अंदर हेमंत जी ने बताया, ऐसे हमने 21 सीटें जीतने का लक्ष्य रखा है और त्रिपुरा की दोनों सीटें जीतने का लक्ष्य रखा है। मित्रों, त्रिपुरा में 3 पार्टियां हैं, कम्युनिस्ट पार्टी, भारतीय जनता पार्टी और कांग्रेस पार्टी। ये कम्युनिस्ट पार्टी जो है ये दुनिया भर में समाप्त हो चुकी है, कहीं पर अब कम्युनिस्ट पार्टी नहीं बची है और पूरे देश में कांग्रेस पार्टी समाप्त होने के कगार पर है। भारत का भविष्य अगर कोई संवार सकता है तो भारतीय जनता पार्टी के नेता नरेंद्र मोदी जी ही संभाल सकते। मित्रों, आज मैं त्रिपुरा के सभी कार्यकर्ताओं का आह्वान करने आया। त्रिपुरा में परिवर्तन हो चुका है, कम्युनिस्ट पार्टी जाकर भारतीय जनता पार्टी का शासन आ चुका है। त्रिपुरा वासियों ने त्रिपुरा के लिए वोट कर परिवर्तन किया, मगर आज मैं त्रिपुरा वासियों को करबद्ध निवेदन करने आया हूं, मेरे कार्यकर्ताओं का आह्वान करने आया हूं कि इस बार लोकसभा चुनाव में, गत चुनाव में आपने त्रिपुरा में परिवर्तन किया, इस चुनाव में देश को एक मजबूत सरकार देने के लिए फिर से एक बार मोदी जी को लाने की जरूरत है। मुझे बताए सभी कार्यकर्ता, आज से लेके काउंटिंग तक क्षण क्षण हम त्रिपुरा के एक एक नागरिक का संपर्क करेंगे क्या? जोर से बोले, करेंगे। दोनों सीटों जीतेंगे, दोनों सीट पर कमल का निशान खिलाएंगे, मोदी जी को प्रधानमंत्री बनाएंगे, 19 में फिर से भारतीय जनता पार्टी की सरकार बनाएंगे। तो मेरे साथ दोनों हाथ उठाइए और 19 में सरकार बनाने का संकल्प की मुट्ठी पीछे और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे मातरम।